যারা এই কোরআনকে ঐশ্বরিক উৎস হতে আগত মনে করে না, যারা এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া বিষয় বলে মনে করে, তারা যেন কেবল একটি অধ্যায় তৈরি করে যা এই কোরআনের মহিমান্বিত শৈলীর সাথে মিল রাখে। তারা যেমনটা বলে, তাদের লোকদের মধ্য থেকে একজন সাধারণ ব্যক্তি কোনো সাহিত্যিক পটভূমি ছাড়াই এমন কাজ করতে পারে, তবে তাদেরও এমনটা করার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়া উচিত নয়। এটি পবিত্র কোরআনের ছুঁড়ে দেওয়া খুবই আশ্চর্যজনক একটি চ্যালেঞ্জ। এর অর্থ হলো, একজন মানুষের বুদ্ধিমত্তা, মেধা, সৃজনশীলতার পক্ষে কোরআনের অনুরূপ কিছু সৃষ্টি করা সম্ভব নয়। এই চ্যালেঞ্জটি পবিত্র কোরআনের উচ্চ শৈলী এবং অলঙ্কার শাস্ত্র সম্পর্কে এর অসাধারণ স্বাতন্ত্র্য সম্পর্কিত। অর্থাৎ তারা এমন একটি বক্তৃতা উপস্থাপন করবে, এমন একটি বক্তব্য উপস্থাপন করবে ঠিক কোরআনের মতো, যেখানে যে কেউ অনুভব করবে যে ঈশ্বর কথা বলছে। এটি এমন একটি বক্তৃতা হবে যা মানব জাতির জন্য প্রয়োজনীয় এবং যা কোনো মানুষের দ্বারা কখনোই ব্যাখ্যা করা হয়নি। এটি এমন হবে যা তাদেরকে পথ প্রদর্শন করতে পারে যেখানে পথ প্রদর্শনের অন্য কোনো উপায় নেই। এমন একটি বক্তৃতা যার ব্যাপারে আমাদের সহজাত প্রকৃতি, আমাদের অন্তর্দৃষ্টি সাক্ষ্য দেয়, যা জ্ঞান এবং যুক্তি থেকে প্রাপ্ত প্রতিষ্ঠিত সত্য দ্বারা প্রমাণিত। ইতিহাস সাক্ষী, মক্কার কোনো কুরাইশি এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস দেখায়নি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো এবং এই উদ্দেশ্যে তোমাদের সাহায্যকারীদেরকেও সঙ্গে নাও, এক আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পবিত্র কোরআন কোনো সাধারণ ব্যক্তির চিন্তা ভাবনা, বক্তব্য নয়। কোরআন তার বিষয়বস্তু, বচনভঙ্গি, চিন্তাধারা সর্বদিক থেকে ব্যতিক্রমী এবং অসাধারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে আল্লাহর বাণী উপস্থাপন করা শুরু করেন, এর পূর্বে তিনি একদিন দুই দিন নয়, তিনি তার জীবনে প্রায় 40 বছর মক্কাতেই অতিবাহিত করেছেন। কোরআন আসার পূর্বে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কখনো এভাবে ছন্দ আকারে এত গুরুত্বপূর্ণ বাণী উপস্থাপন করতে দেখেনি, যার প্রতিটি লাইন নিয়ে মাসের পর মাস চিন্তা ভাবনা করা যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাকাদ লাবিথতু ফীকুম উমরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে বলে দাও, যদি আল্লাহ চাইতেন তবে আমি এই কোরআন তোমাদের সামনে পড়তাম না, আর না তিনি তোমাদেরকে অবহিত করতেন সেই কোরআন সম্পর্কে, কেননা আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও আমার জীবনের একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি। তারপরেও কি তোমরা চিন্তা করবে না? সূরা ইউনুস আয়াত 16। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শৈশব, কৈশোর, যৌবন তাদের সাথে মক্কাতেই অতিবাহিত করেছেন। কেউ কি কখনো দেখেছে যে মুহাম্মদ কোনোদিন কোনো কবিতা লিখে কাউকে পড়ে শুনিয়েছে, অথবা সে ছোটবেলা থেকে কবিতা চর্চা করছে, অন্যদের সাথে কবিতা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, অথবা কেউ কি দেখেছে ধীরে ধীরে তার কবি হয়ে ওঠা যাত্রা, তার বিবর্তন? এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে পৃথিবীর যে কোনো সময়ের যে কোনো বড় থেকে বড় ব্যক্তিকে নিয়ে আসুন, ফিলসফি, থিওলজি, সায়েন্স, আর্টস, ল্যাঙ্গুয়েজ, মিউজিক, লিটারেচার, যে কোনো কিছু, যে কোনো ফিল্ডের যে কোনো অসামান্য ব্যক্তিকে নিয়ে আসুন। সক্রেটিস, প্লেটো অথবা অ্যারিস্টটল, নিউটন অথবা আইনস্টাইন, উইলিয়াম শেক্সপিয়ার, ফেরদাউসি অথবা গালিব, রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল। আপনি দেখবেন তারা কিভাবে শূন্য জ্ঞান থেকে মহাজ্ঞানী হয়েছেন, কিভাবে আইনস্টাইন হয়েছেন, কিভাবে কাজী নজরুল হয়েছেন, কিভাবে তাদের যোগ্যতার বিবর্তন হয়েছে, কিভাবে আইনস্টাইন গবেষণা করে করে
এক্সপেরিমেন্ট করে করে, পেপার লিখে লিখে একজন মহাবিজ্ঞানী হয়েছেন, কিভাবে কাজী নজরুল পড়ে পড়ে, কবিতা লিখে লিখে, চর্চা করে করে একজন বড় কবি হয়েছেন। অর্থাৎ আপনি প্রত্যেক ব্যক্তিকে তার হওয়াকে, তার হয়ে ওঠাকে দেখবেন। এমন হয়নি যে কবি নজরুল একদিন ঘুম থেকে উঠে হঠাৎ কবি হয়ে গিয়েছেন, নিউটন হঠাৎ একদিন বিজ্ঞানী হয়ে গিয়েছেন, সক্রেটিস হঠাৎ একদিন ফিলোসফার হয়ে গিয়েছেন, কার্ল মার্কস হঠাৎ একদিন সোসিওলজিস্ট হয়ে গিয়েছেন। আপনি যে কোনো মহাপুরুষকে নিয়েই আলোচনা করুন, তার ব্যাপারে আমরা জানি যে দেখুন কিভাবে তার যোগ্যতার, তার চিন্তার বিবর্তন, বহিঃপ্রকাশ ঘটেছে, কিভাবে তার সত্তার প্রকাশ ঘটেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন উপস্থাপনের আগে কেউ বলতে পারবে না যে মুহাম্মদ এইভাবে কবিতা চর্চা করে করে এত বড় কবি হয়েছে, যার কথা, যার ছন্দ, যার বক্তব্য আরবদের মাঝে বিস্ময় সৃষ্টি করেছিল। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আপনি বলুন, তোমরা কি কখনো আমাকে দেখেছ এইভাবে কবিতা বলতে, এমন বক্তব্য উপস্থাপন করতে, অথচ আমি আমার জীবনে 40 বছর তোমাদের সাথেই অতিবাহিত করেছি। আর যদি পারো তবে আমার বক্তব্যের মোকাবেলায় এর সমমানের কোনো কালাম, কোনো বক্তব্য, কোনো কবিতা নিয়ে আসো, যেখানে এই কোরআনের মতোই গুরুত্বপূর্ণ বিষয়, ইতিহাস, দর্শন, ভবিষ্যৎবাণী, আদেশ, উপদেশ, সাবধানবাণী, জীবনযাপনের পদ্ধতি, স্রষ্টার গুণগান, সৃষ্টি জগতের উৎস, এর নিয়ম কানুন, মানুষের নীতি নৈতিকতা, সমাজ ব্যবস্থা, এই সকল বিষয় উল্লেখ আছে। অতএব এটা কেমন কথা যা তোমরা বলছো যে এই কোরআন আমার মন গড়া বক্তব্য, আমার মন গড়া কবিতা, অথচ একজন কবি, সাহিত্যিক, লেখক, দর্শনবিদ, সমাজবিদ কেউ কি এইভাবে হঠাৎ প্রকাশ পায়? পৃথিবীর ইতিহাসে কখনো এমনটা কি হয়েছে যা তোমরা দাবি করছো? আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন। অর্ডার করতে নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করুন। পবিত্র কোরআন এখনো আমাদের সাথেই রয়েছে। এটি অবতীর্ণ হওয়ার পর প্রায় 1500 বছর পেরিয়ে গেছে। এই সময়কালে আমাদের পৃথিবীতে অসাধারণ সব পরিবর্তন হয়েছে। অনেক মতাদর্শ, চিন্তা পৃথিবীর সামনে মানুষ উপস্থাপন করেছে, যা মানুষই সেগুলো প্রত্যাখ্যান করেছে। এই দীর্ঘ সময়ে মানব সত্তা এবং তার চারপাশের মহাবিশ্ব সম্পর্কে কত থিওরি প্রকাশিত হয়েছে। প্রতিটি ব্যাখ্যা গ্রহণ এবং প্রত্যাখ্যান প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। মানুষের বৌদ্ধিক যাত্রা তাকে বিভিন্ন পথ এবং গন্তব্যস্থলে নিয়ে গিয়েছে। তবে পবিত্র কোরআন একমাত্র বই যা আজও প্রশ্নাতীত ও সাবলীল। যে সকল বিষয় ও তথ্য এটি উপস্থাপন করেছে, বিভিন্ন বিষয়ে কোরআনের প্রদত্ত প্রতিটি বক্তব্য সময়ের পরীক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। চতুর্থ, সৃষ্টিকর্তা তার বার্তাবাহককে নির্দিষ্ট কিছু অজানা বিষয় সম্পর্কে অবহিত করেন, যা অন্য কোনো মানুষের জ্ঞানের মধ্যে আসা অসম্ভব। এর একটি উদাহরণ হল ঐশ্বরিক ওহীর দ্বারা ভবিষ্যৎবাণী করা, যা চূড়ান্তভাবে পরিপূর্ণ হয়েছিল। এর মধ্যে কিছু ভবিষ্যৎবাণী কোরআনে এবং কিছু হাদিসের বর্ণনায় উল্লেখ রয়েছে। আমরা সেখান থেকে প্রধান কয়েকটি ভবিষ্যৎবাণী উল্লেখ করব। তাছাড়া আমরা আলাদাভাবে একটি প্লেলিস্ট তৈরি করেছি, যেখানে কয়েকটি ভবিষ্যৎবাণী নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। কোরআনের প্রত্যেক শিক্ষার্থী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবে আধিপত্য, মক্কা বিজয় এবং দলে দলে লোকদের ইসলাম গ্রহণ সম্পর্কে মহানবীর ভবিষ্যৎবাণীর ব্যাপারে অবগত রয়েছে। একজন বিজ্ঞানী যেভাবে ল্যাবরেটরিতে টেস্টের মাধ্যমে তার থিওরিকে প্রমাণ করে, ঠিক একইভাবে সৃষ্টিকর্তা তার বার্তাবাহকের সত্যতাকে প্রমাণ করার জন্য ভবিষ্যতে হওয়ার কিছু বিষয়ের জ্ঞান তার বার্তাবাহককে দিয়ে থাকেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ
একজন এতিম, যাকে কেউ জিজ্ঞাসা করার নেই, যার কেউ সাহায্য করার নেই, যার কোনো সৈন্যবাহিনী নেই, একজন একা ব্যক্তি ঘোষণা করলেন, যারা আমার বার্তাবাহক হওয়ার সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়ার পরেও অহংকার বশত এবং পূর্বপুরুষদের ধর্মের দোহাই দিয়ে সত্যকে গ্রহণ করবে না, মহান সৃষ্টিকর্তার পাশাপাশি এই সকল মূর্তির পূজাকে পরিহার করবে না, তাদের উপরও ঠিক একইভাবে মহান আল্লাহর আযাব অবতীর্ণ হবে, যেমন অন্য রাসূলদের বেলায়ও হয়েছে। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আরবের ভূমিতে ঘোষণা করছি, আমি নিজ হাতে তোমাদের ফায়সালা করে যাব। কোরআনে বারবার এই ঘোষণা করা হয়েছে, যদি সত্যকে অহংকার বশত অস্বীকার করো তবে কাউকে ছাড় দেয়া হবে না। এবার দেখুন কি ঘটেছে আজ থেকে 1400 বছর পূর্বে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন, খোদার ঘোষণা আসছে, যা নূহ আলাইহিস সালামের সময়, হুদ আলাইহিস সালামের সময়, সালেহ আলাইহিস সালামের সময়, লূত আলাইহিস সালামের সময়, মূসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালামের সময় এসেছিল। আমিও তোমাদের শোনাচ্ছি সেই ঘোষণা, তৈরি হয়ে যাও খোদার আযাবে গ্রেপ্তার হওয়ার জন্য। সত্যকে বোঝার পরেও যারা মানবে না, তারা তৈরি হয়ে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 বছর মক্কাতে দাওয়াত দিয়েছেন, কিন্তু মাত্র 230 থেকে 235 জন লোক তার দাওয়াতকে গ্রহণ করে। তখন আল্লাহ তাআলা বলেন, যথেষ্ট হয়েছে, তাদের কাছে আমার বার্তা সম্পূর্ণরূপে যথার্থভাবে পৌঁছানো হয়েছে, তারা সত্যকে গ্রহণ করবে না। আপনি এই শহর ছেড়ে দিন, আমি আপনার হাতেই, আপনার অনুসারীদের হাতেই এদেরকে শাস্তি দিব। আমি পৃথিবীতে আবারও আমার আদালত প্রতিষ্ঠা করব, যেমনটা পূর্বেও করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, হে নবী, তোমাদের মধ্যকার কাফেররা কি পূর্বের কাফেরদের চাইতে শ্রেষ্ঠ? না, তাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে। তারা খুব শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। সূরা কামার আয়াত 43। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তোমাদের হাতেই তাদের শাস্তি দিবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং এই আরবের ভূমিতে আপনার বিজয় হবে। আপনি দেখবেন মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে, এবং এরই ধারাবাহিকতায় মুসলিমরা মাত্র 10-12 বছরের মধ্যে রোম আর পারস্যের সাম্রাজ্যে বিজয়ের পতাকা উড়ায়। কোরআনের আরেকটি অসাধারণ ভবিষ্যৎবাণী ছিল পারস্য সাম্রাজ্যের দ্বারা পরাজিত হওয়ার পরে রোমদের বিজয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, গুলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি আলাইহিম সায়াগলিবুন, রোম সাম্রাজ্য পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায়, তবে এই পরাজয়ের কয়েক বছরের মধ্যে তারা বিজয়ী হবে। পূর্বে যা ঘটেছিল আল্লাহর নির্দেশের কারণেই হয়েছিল, এবং পরবর্তীতে যা ঘটবে তা তার নির্দেশের কারণেই ঘটবে। সেই দিন আল্লাহর সাহায্যের কারণে মুসলিমরা আনন্দিত হবে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, দয়ালু। এটি আল্লাহর প্রতিশ্রুতি এবং আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতি খেলাফ করেন না, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। 614 খ্রিস্টাব্দে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 4র্থ বছরে পারস্যের সাসানিদ সাম্রাজ্য রোমকে পরাজিত করে গোটা দক্ষিণ শাম অঞ্চল, বর্তমান দামেস্ক, হোমস, লেবানন, জেরুজালেম জয় করে নেয়। রোম সাম্রাজ্যের এই পরাজয়ের পরই সূরা রুম অবতীর্ণ হয়, যেখানে ভবিষ্যৎবাণী করা হয় যে রোম খুব শীঘ্রই পারস্যকে পরাজিত করে তার পুরনো অবস্থায় ফিরে আসবে। পরবর্তীতে 621 খ্রিস্টাব্দে পারস্য সাম্রাজ্য মিশর অঞ্চলেও
একইভাবে বিজয় লাভ করে। সময়ের সাথে সাথে রোম সাম্রাজ্য তার শক্তি হারাতে থাকে। এমনকি 622 খ্রিস্টাব্দে পারস্য সাম্রাজ্যের রাজা খুসরুর নির্দেশে তার সেনাদল বর্তমান তুরস্কের আঙ্কারা শহরও দখল করে নেয়। কিন্তু এরপর থেকেই হেরাক্লিয়াসের নেতৃত্বে রোম সাম্রাজ্য একের পর এক বিজয় লাভ করতে শুরু করে। সকল যুদ্ধে পরাজিত হয়ে 628 খ্রিস্টাব্দে পারস্য সাম্রাজ্য বাধ্য হয় শান্তি চুক্তি করতে। চুক্তি মোতাবেক রোমকে তার সকল পুরনো রাজ্য ফিরিয়ে দেয়া হয় এবং জেরুজালেম আবারও রোমের নিয়ন্ত্রণে চলে আসে। অর্থাৎ পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে রূপ নেয়। আমরা আগেই বলেছি যে কিছু নিদর্শন আলামত থাকে যেগুলো আপনাকে নির্দেশ করবে, আপনাকে ইঙ্গিত করবে যে কোনো ব্যক্তি সত্য বলছে নাকি মিথ্যা বলছে। এই কারণে আমরা বিশ্বাস করি যে মহান সৃষ্টিকর্তা কিছু নিদর্শন দেন, যেগুলো দেখে অধ্যয়ন করে শুনে আমরা বুঝতে পারবো তিনি সত্যিকার অর্থে নবী কিনা। গত শতাব্দীর অন্যতম বিখ্যাত থিওলজিয়ান C.S. লুইস একটি ক্রাইটেরিয়ন নির্ণায়ক দিয়েছেন। তিনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, আইদার জিসাস ওয়াজ আ লায়ার অর হি ওয়াজ আ ডিলিউটেড অর হি ওয়াজ স্পিকিং দ্য ট্রুথ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম হয় সত্য বলেছেন যা তিনি তার সম্পর্কে বলেছেন, না হয় তিনি একজন বিভ্রান্ত বিকৃত মস্তিষ্কের লোক ছিলেন, আর না হয় তিনি একজন সত্যবাদী ছিলেন। অবশেষে C.S. লুইস বলেন, যদি আপনি ঈসা আলাইহিস সালামের জীবনী দেখেন এবং তিনি যা বলেছেন, তিনি যেভাবে আচরণ করেছেন, তিনি যেভাবে জীবন যাপন করেছেন, তাতে স্পষ্ট যে তিনি মিথ্যাবাদী, প্রতারক অথবা বিকৃত মস্তিষ্কে ছিলেন না। অতএব তিনি সত্য বলেছেন যা তিনি বলেছেন। যদিও এই ক্রাইটেরিয়নে একটি অসম্পূর্ণতা রয়েছে, কারণ এখানে আরেকটি সম্ভাবনা বাকি থেকে যায়, আর তা হলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যা কিছু আপনাকে বলা হয়েছে তা সত্য নয়, এবং তার সম্পর্কে যা বলা হচ্ছে তিনি তা বলেননি। C.S. লুইসের বেসিক আর্গুমেন্ট যদিও ঠিক আছে, তবে একটি সম্ভাবনা থেকে যায় যে উক্ত ব্যক্তি সম্পর্কে যা বলা হচ্ছে তা তিনি বলেছেন কি না। আপনি চাইলে যে কোনো ব্যক্তির উপর এই ক্রাইটেরিয়নটি অ্যাপ্লাই করতে পারেন। যে কেউ যে কোনো দাবি করুক, সে বলেছে এমনটা নিশ্চিত হতে পারলে এই ক্রাইটেরিয়নটি শতভাগ কার্যকরী। এই ক্রাইটেরিয়নে মোট 3টি অবস্থা। 1, সে মিথ্যা বলছে, অর্থাৎ সে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিচ্ছে। সে জানে এটা মিথ্যা, কিন্তু সে ভান করছে যে এটাই সত্য, অর্থাৎ উদ্দেশ্যমূলকভাবে ধোঁকা দেয়া। 2, সে একজন বিকৃত মস্তিষ্ক সম্পন্ন লোক। 3, সে সত্যবাদী। একটি বিষয় মনে রাখবেন, যখন কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে, তবে সেই মিথ্যাকে ঢাকতে আরও মিথ্যা বলতে হয়। যদিও একজন ভালো মিথ্যাবাদী বেশ কিছুদিন এভাবেই চলতে পারে, তবে দীর্ঘ সময়ে সে ব্যর্থ হয়। অন্যদিকে একজন ডিলিউটেড বিকৃত মস্তিষ্কের লোকও অসত্য বলে, তবে পার্থক্য হচ্ছে সে মনে করে সে যা বলছে তাই সত্য, এবং সে যা বলে তা সে সত্যিকার অর্থেই বিশ্বাস করে। একজন ডিলিউটেড ব্যক্তি আন্তরিক হয়, সে প্রতারণা করার জন্য অসত্য বলে না। সে মনে করে তার কথা, তার কল্পনা বিশ্বাসী, সত্য, বাস্তব এবং কল্যাণকর। অতএব একজন মিথ্যাবাদী প্রতারকের চরিত্র মৌলিকভাবে ভিন্ন একজন ডিলিউটেড বিকৃত মস্তিষ্ক লোকের থেকে। সর্বশেষে যদি প্রমাণিত হয় কোনো ব্যক্তি মিথ্যাবাদীও না এবং ডিলিউটেডও না, তবে সে অবশ্যই সত্যবাদী। চলুন আমরা এই ক্রাইটেরিয়নটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাপ্লাই করি। 1, তিনি মিথ্যাবাদী ছিলেন। 2, তিনি ডিলিউটেড ছিলেন। 3, তিনি সত্যবাদী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 43 বছর পর, অর্থাৎ 676 খ্রিস্টাব্দে জন্ম নেয়া সেন্ট জন বা জন অফ দামাস্কাস প্রথম কোনো অনারব খ্রিস্টান ধর্মযাজক যে প্রকাশ্যে তার লেখায় দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মিথ্যাবাদী ছিলেন।
এবং তার পরবর্তীতে আরো অনেক খ্রিস্টান প্রিস্ট বিশপরাও তাদের লেখায় এমনটা দাবি করে। কেননা তারা কোরআন পড়ার পর হতবাক হয়ে গিয়েছিল যে কোরআনের সাথে বাইবেলের কতটা সামঞ্জস্যতা রয়েছে। এমনকি অনেক বিস্তারিত নিখুঁত বিষয়গুলোতেও ভীষণ মিল রয়েছে, যেমন থিওলজি, রিলিজিয়াস ফিলসফি এবং রিলিজিয়াস ল। এমনকি কোনো খ্রিস্টান বিশপ, ধর্মযাজকরা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত একজন বিশপ, একজন ফর্মার বিশপ। কারণ তাদেরকে ব্যাখ্যা করতে হবে যে কোথা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল তথ্য পেল, কোথা থেকে সে এত সব কিছু শিখল। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের জীবন বৃত্তান্ত এবং বিভিন্ন ধর্মীয় আইন কানুন, বিধিনিষেধ, সৃষ্টির ইতিহাস, কিয়ামত, শেষ দিবস, বিচার দিবস ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই সে কোনো প্রিস্ট বা বিশপ থেকে এগুলো জেনেছে বা শিখেছে। কেউ তাকে এগুলো শিখিয়েছে, অথবা কোনো ইহুদি রাবাই তাকে সব কিছু শিখিয়েছে এবং সে সব কিছু মিলিয়ে তার নতুন ধর্ম তৈরি করেছে। এটাই একমাত্র পন্থা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তকে ব্যাখ্যা করার এবং একই সাথে ইসলামকে ভুল প্রমাণ করার। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি একটি মিথ্যা, যে আল্লাহ তাকে এগুলো জানিয়েছে। এখন এর জবাব হচ্ছে, কেউ যখন কোনো মিথ্যা বলে তার পিছনে কোনো মোটিভ থাকে, কোনো কারণ বা উদ্দেশ্য থাকে। কেউ হয়তো মিথ্যা বলে অর্থের জন্য, সম্পদের জন্য, কেউ বা মিথ্যা বলে পদমর্যাদা, অবস্থা, নারী অথবা রাজনৈতিক ক্ষমতার জন্য। একজন অসৎ লোক মিথ্যা বলে অবশ্যই কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু নেওয়ার জন্য, কোনো কিছু হাসিল করার জন্য। এবং অসৎ লোকেরা কখনো তার সমাজের মূলধারার বিশ্বাস, মূলধারা সংস্কৃতিকে আঘাত বা তার বিরোধিতা করে না। কারণ সমাজের সকলে যা বিশ্বাস করে, রাজনৈতিক শক্তি যেই মতবাদে বিশ্বাসী, তার বিরোধিতা করলে সেই অসৎ লোকটি যা চাচ্ছে তা সে অর্জন করতে পারবে না। দ্বিতীয়ত, কোনো অসৎ ব্যক্তি যে মিথ্যা বলছে সে কখনো এমন কিছু করবে না যা তার জীবনের জন্য, তার বেঁচে থাকার জন্য হুমকি স্বরূপ, অথবা এমন কিছু করবে না যা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিবে। কারণ এমনটা হলেও সে যা চাচ্ছে তা সে অর্জন করতে পারবে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা, তার কথা মক্কা এবং আরব উপদ্বীপের সমাজ কাঠামো থেকে সম্পূর্ণভাবে বিপরীত এবং বিরোধী ছিল। তৎকালীন সময়ে মক্কা এবং আরব উপদ্বীপের প্রায় সবগুলো অঞ্চলই মূর্তি পূজা, পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, বিশেষ করে যেখানে তার জন্ম এবং বসবাস। তৎকালীন সময়ে মক্কাবাসীদের অর্থ উপার্জনের একটি অন্যতম বড় উৎস ছিল কাবা এবং হাজ। প্রতি বছর হজের মৌসুমে আরব উপদ্বীপের সবগুলো অঞ্চল অর্থাৎ হিজাজ, নাজদ, নাজরান, ইয়েমান, ওমান হতে সকল গোত্রগুলো মক্কায় আসত হজ পালনের উদ্দেশ্যে। এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে যে গোত্রটি কাবার মুতাওয়াল্লি ছিল, তিনি সেই গোত্রেরই ছিলেন। আরও অবাক করা বিষয় হচ্ছে কোরাইশ গোত্রের মধ্যে যে বংশ কাবার মুতাওয়াল্লি ছিল, তিনি সে বনু হাসিম বংশেরই সন্তান ছিলেন। আরও অবাক করা বিষয় হচ্ছে তার পরিবারই কাবার মুতাওয়াল্লি ছিল। তার দাদা মরহুম মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর মুতাওয়াল্লির দায়িত্ব পান তার চাচা আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সহজেই আবু তালিবের পর কাবার মুতাওয়াল্লি হতে পারতেন, বরং তিনি ইতিমধ্যেই মক্কাতে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন, যাকে সবাই এক নামে চিনত, আল আমিন, অর্থাৎ মক্কার সবচাইতে বিশ্বস্ত লোক, যিনি কখনো মিথ্যা বলেন না। মক্কার সবাই তাকে বিশ্বাস করত, কিন্তু তিনি সমাজের প্রচলিত বিশ্বাস, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক শক্তির বিপরীতে গিয়ে এককভাবে ঘোষণা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহ ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ সমাজের সকলের বিশ্বাস তাদের মূর্তিগুলো মিথ্যা এবং অচল।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেওয়ার অর্থ হচ্ছে মক্কাকে অন্যান্য সকল গোত্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। কারণ আরব উপদ্বীপের বিভিন্ন গোত্রগুলোর পক্ষ হতে বিভিন্ন মূর্তি যা কাবার ভিতরে রাখা ছিল সে সব সরিয়ে ফেলতে হবে। ফলে মক্কাকে কেন্দ্র করে সকল আয়োজন আগমন বন্ধ হয়ে যাবে। কারণ কাবা হতে সকল মূর্তি বের করে ফেললে কোনো আরব গোত্রই আর মক্কাতে হজ করতে আসবে না। উল্টো কুরাইশরা মক্কাবাসীরাই গোটা আরব জাতির প্রতিপক্ষ শত্রুতে পরিণত হবে, আর হজকে কেন্দ্র করে সকল ব্যবস্থাও বন্ধ হয়ে যাবে। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজ বিশ্বাসকেই, গোটা সমাজ ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করেছেন। গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে একা দাঁড়িয়েছেন, যা তাকে কোনো আর্থিক সুবিধা তো দূরের কথা, বরং তিনি এখন তার জীবনকেই হুমকির মুখে ফেলে দিয়েছেন। এবং তাই হয়েছিল। তাকে মৌখিকভাবে, শারীরিকভাবে একাধিকবার আঘাত করা হয়েছিল। সমাজের সামনে বহুবার অপমান লাঞ্ছিত করা হয়েছিল। কুরাইশদের কথা ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুতাওয়াল্লি পরিবারের সদস্য হয়েও সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। সে আমাদের বাপ দাদাদের ধর্মকে মিথ্যা প্রমাণের চেষ্টা করছে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে থাকেন তবে দেখবেন তার পুরো শৈশব আর কৈশোর কেটেছে অত্যন্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে। আব্বা আম্মাকে হারানোর পর প্রিয় দাদাকেও মাত্র 8 বছর বয়সে হারাতে হয়। তারপর থেকে চাচা আবু তালেবের সংসারেই বড় হয়ে ওঠেন। কৈশোর বয়স থেকেই তার কর্মজীবন শুরু হয়। 24-25 বছর বয়সে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়, তখন জীবনে প্রথমবার একটি সুন্দর ও সুখের জীবন নতুন করে শুরু করেন। নিজের ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পার্টনারশিপে গড়ে তোলা ব্যবসাকেও ধীরে ধীরে বড় করতে থাকেন এবং তাদের সাংসারিক জীবনও আনন্দের সাথে অতিবাহিত হতে থাকে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে একে 6 জন সন্তান জন্মদান করেন। এখন প্রশ্ন হচ্ছে, কোনো মিথ্যাবাদী প্রতারক তার সচ্ছল জীবনকে হুমকির মুখে ফেলে এত বড় ঝুঁকি নিবে না, যেখানে সে এবং তার পরিবার পুরো সমাজের প্রতিপক্ষ হয়ে যাবে। সমাজের মূল ধারাকে আঘাত করে কোনো নেতা নেতা হতে পারে না। মূল ধারা সমর্থন ছাড়া কোনো নেতা সফল নেতা হতে পারে না, এমন কোনো নজির পৃথিবীতে নেই। একইভাবে সকলের ধর্মবিশ্বাসের বিপরীতে অবস্থান করে নিজেকে সকলের ধর্মবিশ্বাসের প্রতিপক্ষ করেও কেউ সফল লিডার অথবা সফল শাসক হতে পারে না, যদি না তার কাছে সম্পূর্ণ রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক ক্ষমতা না থাকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একা, অসহায়, সাধারণ একজন ব্যক্তি, যাকে সাহায্য করার মতো কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আশঙ্কাকে উপেক্ষা করে দাঁড়িয়ে গিয়েছিলেন, সকল বিপদ আর ভয়কে স্বাগত জানিয়েছিলেন। মানুষ যখন 40 ঊর্ধ্ব হয়ে যায় তখন সে একটু শিথিলভাবে, শান্তিপ্রিয়ভাবে সহনীয় জীবনযাপন করতে চায়। বিশেষ করে যার স্ত্রী হচ্ছেন মক্কা নগরীর সবচেয়ে সম্পদশালী একজন নারী, যার নিজের ব্যবসাও ভালো চলছে, সুন্দর সুখী একটি পরিবার, তার তো কোনো ঝামেলা জড়ানোর প্রয়োজন নেই, অহেতুক বিপদ ডেকে আনার প্রয়োজন নেই। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। পুরো সমাজকে তিনি একাই চ্যালেঞ্জ করেছিলেন। মক্কায় 13টি বছর তিনি অত্যাধিক দুঃখ কষ্ট, অপমান লাঞ্ছনা এবং সবসময় মৃত্যু ঝুঁকি নিয়ে অতিবাহিত করেছেন। তার একাধিক সঙ্গীকেও হত্যা করা হয়। বহু সঙ্গী অনুসারীদেরকে একাধিকবার মারধরও করা হয়। অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 615 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সঙ্গীকে ইথিওপিয়াতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হয়। 617 খ্রিস্টাব্দে অর্থাৎ নবুয়তের 7ম বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পুরো বনু হাসিম গোত্রকে সমাজ থেকে বয়কট করা হয়। 619 খ্রিস্টাব্দে তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার একমাত্র রাজনৈতিক আশ্রয়দাতা তার প্রাণপ্রিয় চাচা আবু তালিবও ইন্তেকাল করেন। এত কিছুর পরেও তিনি পিছপা হননি। তিনি তার এক ঈশ্বরের বার্তা থেকে সরে আসেননি।
আপনার কি মনে হয় একজন মিথ্যাবাদী প্রতারকের এত ধৈর্য আর সাহস থাকে? আর কেন তিনি মিথ্যা বলবেন? তার তো পুরো দুনিয়ায় ধ্বংস হয়ে গেছে, ঘরে 3টি কন্যা সন্তান, সারাক্ষণ নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করতে হয়। সন্তানরা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। কেন তিনি তাদেরকে এত কষ্ট আর বিপদের মুখে রাখবেন? এক ঈশ্বরের বার্তা প্রচার করার কারণে তার 2 জন কন্যা সন্তান রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক প্রদান করা হয়। তারপরও তিনি তার দাওয়াত বন্ধ করেননি। আপনার কি মনে হয় এটা কোনো মিথ্যাবাদী প্রতারকের আচরণ? মক্কার পর তিনি তায়েফে যান, কিন্তু তাকে সেখানেও অপমানের সম্মুখীন হতে হয়, তাকে পাথর নিক্ষেপ করা হয়, কিন্তু তিনি থেমে যাননি। পরবর্তীতে মদিনাবাসী তাকে স্বাগত জানালে এমন নয় যে তিনি সেখানে গিয়ে রাজার হালে ছিলেন, বরং তাকে মক্কায় তার ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দুঃখ ভারাক্রান্ত মনে অসহায়ের মতো পালিয়ে আসতে হয়। কোনো মিথ্যাবাদী মানুষকে প্রতারণা করার জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে না, বরং তিনি তো শুধু এক ইলাহর দাওয়াত দিচ্ছিলেন, যে ইলাহ মাত্র একজন, তার কোনো মূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, তার কোনো শরিক নেই, অংশীদার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের 15-16 বছর এবং নবুয়তের পরের 23 বছর তুলনা করলেই তিনি কে ছিলেন তা পরিষ্কার হয়ে যাবে। নবুয়ত প্রাপ্তির আগের 15 বছরে তিনি ছিলেন একজন সুখী, সুন্দর, সচ্ছল মানুষ, যার স্ত্রী মক্কার সবচেয়ে ধনী একজন নারী, যার ঘরে 4 জন কন্যা সন্তান, একটি সুখী পরিবার, যার দাদা মক্কার একমাত্র নেতা ছিলেন, যার পরিবার মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, যিনি তার বাকি জীবনটা আনন্দের সাথে একজন সফল ব্যবসায়ী হিসেবে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু নবুয়তের 23 বছরের প্রথম 13 বছর শুধু অপমান, লাঞ্ছনা, হুমকি, দুঃখ, কষ্ট, সমাজ থেকে বিচ্ছিন্ন, অসহায়, নিরাপত্তাহীনতায় কাটিয়েছেন। শেষ 10 বছর তিনি আরো বেশি কষ্ট ও অভাবে কাটিয়েছেন। পুরো পৌত্তলিক আরবের চোখের কাঁটায় পরিণত হয়েছিলেন। মদিনাতে তিনি নিজের জন্য কোনো প্রাসাদ তৈরি করেননি, বরং একজন সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করেছেন। মাটিতে বসে খেতেন, মাটিতেই ঘুমাতেন, যার ঘরে কোনো আসবাবপত্র ছিল না, যার ঘরে কোনো দিনার দেরহাম গচ্ছিত ছিল না। এমন নয় যে প্রতি বেলায় খাসির রান দিয়ে আহার গ্রহণ করেছেন, এমনও হয়েছে কয়েক সপ্তাহ তার ঘরে কোনো রান্না হয়নি, শুধু খেজুর আর উটের দুধ খেয়েই দিন রাত কাটিয়ে দিয়েছেন। যিনি মৃত্যুর সময় কোনো সম্পদ রেখে যাননি, সম্পদ তো দূরের কথা, সে সময় একটি দিনার অথবা দেরহামও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিল না। যিনি যুদ্ধ ব্যতীত কখনো কারো গায়ে হাত উঠাননি, তিনি কখনো মদ্যপান করেননি, যদিও তৎকালীন সময়ে পুরুষদের জন্য মদ্যপান অত্যন্ত স্বাভাবিক বিষয় ছিল। তিনি কখনো সিল্কের কাপড় পরেননি, তিনি কখনো স্বর্ণ পরিধান করেননি, কারণ তা মক্কার ধনীরা তাদের ঐশ্বর্য, শ্রেষ্ঠত্ব, অহংকার প্রকাশ করার জন্য পরিধান করত। তিনি কখনো মানুষের সাথে অহংকার আর দাম্ভিকতা প্রকাশ করে কথা বলেননি। যারা তার সাথে ছিল কেউ কখনো তার ব্যাপারে এমনটা বলেনি যে তিনি কখনো কাউকে ধমক অথবা উফ শব্দটুকু করেছেন। অতএব আপনি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ইতিহাস ঘেঁটে দেখুন। যদি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী হয়ে থাকেন, তবে পৃথিবীর কেউই সত্যবাদী নয়। অন্যদিকে গত শতাব্দীতে নতুন অনেক লেখকরা দাবি করছেন যে না, তার চরিত্রের সাথে একজন মিথ্যাবাদীর চরিত্রের কোনো মিল নেই, বরং তাকে বহু আগ থেকেই মক্কার লোকজন আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত বলে ডাকত। তবে এই নতুন শ্রেণীর লেখকরা, ওরিয়েন্টালিস্টরা বলছেন যে সে হয়তো নিজেকে নিজেই নবী মনে করত। সে ভাবত সে একজন নবী এবং তার সাথে ঈশ্বর কথা বলে। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তবে প্রশ্ন হচ্ছে, একজন পাগল লোকের পক্ষে কি
এত সবকিছু সঠিকভাবে করা সম্ভব? ধরুন একটি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে প্রতি বছর শত কোটি টাকার বিজনেস ট্রানজ্যাকশন হয়, যেখানে হাজার হাজার শ্রমিক কর্মচারীরা কাজ করে। আপনার কি ধারণা এমন একজন লোক যার মানসিক ভারসাম্য পুরোপুরি স্থির না, সেই প্রতিষ্ঠান একদিনও চালাতে পারবে? অপরদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে একটি মিশন নিয়ে সামনে এগিয়েছেন এবং শত শত বাধা বিপত্তি যুদ্ধ পেরিয়ে তিনি একটি মুসলিম জাতি, মুসলিম রাষ্ট্র এবং মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, যার সাম্রাজ্যের ব্যাপ্তি ছিল পুরো আরব উপদ্বীপ জুড়ে। বর্তমান সৌদি আরব, ইয়েমান, ওমান, সংযুক্ত আরব আমিরাত। যিনি তার জাতিকে একটি সুবিন্যস্ত ধর্মতত্ত্ব, ধর্মীয় দর্শন, আলাদা সমাজ ব্যবস্থা, আলাদা অর্থনৈতিক ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ সংবিধান, একটি সংগঠিত সামরিক শক্তি উপহার দিয়েছেন। যিনি 10 বছর অত্যন্ত বিচক্ষণতার সাথে, সফলতার সাথে রাষ্ট্র, সমাজ এবং সাম্রাজ্য পরিচালনা করেছেন। বিচ্ছিন্ন আরব জাতি গোষ্ঠী গোত্রকে একত্র করেছেন। তিনি স্বাভাবিক সুস্থ মানুষ না হলে পৃথিবীর কেউই স্বাভাবিক নয়। তার আদর্শকে, তার শিক্ষাকে, তার মতবাদকে গ্রহণ করে তার সঙ্গী, তার অনুসারী, তার ছাত্ররা গোটা বিশ্বকে জয় করেছে। রোম আর পারস্যের মতো পরাশক্তিকে 10-12 বছরের মধ্যে নাস্তানাবুদ করে পিছু হটতে বাধ্য করেছে। এখন তৃতীয় আরেকটি অপশনই বাকি থাকে, অর্থাৎ তিনি একজন আল্লাহর বার্তাবাহক রাসূল ছিলেন, ঠিক তার পূর্বের নবী রাসূলদের মতো, যারা মানুষকে একজন ইলার দিকে দাওয়াত দিয়েছেন, মানুষকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য আহ্বান করেছেন। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অনেক মিথ্যা ঘটনা, রটনা এবং রচনা হয়েছে, যেগুলো অনেক হাদিসের কিতাব, সিরার কিতাব, ইতিহাসের কিতাবে বর্ণিত আছে, যেগুলো নাস্তিকরা তাদের সুবিধা মতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যবহার করছে, তাকে মিথ্যা প্রমাণের চেষ্টা করছে, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 অথবা 7 বছর বয়সে বিবাহ, যা একদমই মিথ্যা কথা। তার বয়স তখন কমপক্ষে 16 থেকে 21-এর মধ্যে ছিল। আমরা এই বিষয়গুলো নিয়ে একে একে বিস্তারিতভাবে ভিডিও তৈরি করব।